দাদা, এতদিন ধরে যে তৃণমূল কংগ্রেস তুমি করলে, যার হয়ে বললে, সেই তৃণমূল কংগ্রেস আজকে তোমায় সাসপেন্ড করে দিয়েছে। কি বলবে এই বিষয়টা? মানে দিন শেষে মনে হয় যে দলটা করা ব্যর্থ ছিল। না, দলটা করা ব্যর্থ ছিল না। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর নেতৃত্বের ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, বড় হয়েছি, কথা বলতে শিখেছি। যাই হোক, সবটাই তৃণমূল কংগ্রেসের জন্য। ঋণ তো ভোলার নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করা যাবে না। যে তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার ছিল গ্রাসরুট পার্টি, সেই তৃণমূল কংগ্রেস হয়ে গেল কর্পোরেট ক্যামাক স্ট্রিট পার্টি। তো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর মমতা দিয়ে এখন অভিষেক, দল লাটে উঠে যাক কিন্তু অভিষেক থাকুক, এই এতে নিয়েছে। মমতাদির কাছে এককালে কর্মীরাই সম্পদ ছিল, আজ মমতাদির কাছে অভিষেক সম্পদ। তাই জন্য আর এই দল করার মানসিক ইচ্ছেও নেই। তোমাকে সাসপেন্ড করে দেওয়া হলো, এর নেপথ্যে কারণ কি তুমি খুঁজে না না, পাও? আমি নেপথ্যে কি পরিষ্কারই তো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ এবং দলের পরিবর্তনগুলো আমি বলেছিলাম। দলেও তো বলার জায়গা নেই, দলে কোথায় বলবো? দলের সব নেতারাই বলতে চাইছে। দলের সব নেতারাই, যারা এখন নেতৃত্ব, বিধায়ক যারা জিতেছেন, যারা হেরেছেন, তারা সবাই এক কথা বলতে চাইছে, যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমের জন্য তৃণমূল কংগ্রেসের এই অবস্থা হয়েছে। কিন্তু নেত্রী তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দারুণ কাজ করেছে বলে হাততালি দিতে বলছে। তো স্বাভাবিকভাবেই দলটা আর তৃণমূল কংগ্রেস নেই, অভিষেকের দল হয়ে গেছে। তো সে দল তো করতে আসেনি, সে দল তো করার ইচ্ছাও নেই। দাদা, এই যে তুমি একটা খুব বড় কথা বললে, দলের ভেতরে কথা বলার জায়গা নেই। আমরা দেখেছিলাম বিগত কয়েক মাস আগে প্রতিকুর রহমানও কিন্তু এই একটি কথা বলি তৃণমূল দলে যোগ দিয়েছিল, যে সিপিএম দলের ভেতরে কথা বলার জায়গা নেই। না, সেটা আমি বলতে পারবো না সিপিএম এর মধ্যে কি আছে কি নেই, কারণ আমি তো সিপিএম আজ অব্দি করিনি না, করিনি আপনাদের দলে যোগ দিয়েছিল, আমাদের কথা বলার আমাদের জায়গা আমাদের আছে। ওর সঙ্গে অভিষেকের কন্ট্রাক্ট আছে, আচ্ছা। আমার সঙ্গে তো নেই। ওর সঙ্গে অভিষেক দেখা করছে, ওর সঙ্গে অভিষেক যেভাবে ফোনে কথা বলে, আমার সঙ্গে সেটা বলে না। তো সেক্ষেত্রে দলে তো একটাই সিঙ্গেল চ্যানেল অভিষেক, প্রতিকূলের সঙ্গে কথা বলে বোধ হয়, তাই আছে, আমার সঙ্গে নেই। আমি 20 বছর তৃণমূল কংগ্রেসে আছি। আমার সঙ্গে কেন, অনেক রথী মহারথী এমএলএ এমপি জেলার সভাপতি, তারাও 6 ঘন্টা 7 ঘন্টা নিচে বসে থাকে, তারপর অভিষেক ব্যানার্জির পিএ ডেকে 2 লাইন কথা বলে বাড়ি পাঠিয়ে দেয়। আবার কোনো কোনো সময় তো পুলিশ দিয়ে বলে আজকে সময় হচ্ছে না, কালকে এসো। এই হয়েছে এই আহ, দলে কথা বলার স্পেস তো ছেড়ে দিন, দলে সম্মান নিয়ে দল করার মতো পরিস্থিতি এই নেতাদের নেই। আজকে কেউ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, কেউ কোথাও জায়গা নিয়ে যাওয়ার বলে রয়ে আছে। অভিষেকের নেতৃত্বে দল করার তৃণমূল কংগ্রেসে কারোরই ইচ্ছা নেই। দাদা, এটা তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাও। কি করে? আগে তো শুভেন্দু দা, মুকুল দা, ববি দা, অরূপ দা, অনেক সময় পার্থ দা থ্রু চ্যানেল হতো। আমরা তো দেখেছি নিজামপুরে যে তৃণমূল ভবনে বসে থাকতো লোক। আগে তৃণমূল ভবনে বক্সিদা একা, সবেধন নীলমণি, নিধিরাম সর্দার একা বসে থাকে। কোনো ঢাল নেই, তরোয়াল নেই, কিচ্ছু নেই, কোনো এক্সিকিউট করার ক্ষমতা নেই, একা তৃণমূল ভবনে বসে আছে, আর খাঁ খাঁ করছে তৃণমূল ভবন। আর মেন অফিস চলে গেছে ক্যামাক স্ট্রিট, সেখানে দলে কেউ ঢুকতে পারে না। ভবনে গিয়ে জয়প্রকাশ মজুমদারকে বলছে, জয়প্রকাশ মজুমদার লিখছে ডায়েরিতে, ব্যাস ওখানেই গল্প শেষ। তাই জন্য ভবনেও কেউ যায় না তৃণমূল ভবন। যে তৃণমূল কংগ্রেসের ভরকেন্দ্র ছিল কালীঘাট বা তৃণমূল ভবন, সেটা ক্যামাক স্ট্রিটে চলে গেছে। কালীঘাটেও কেউ যায় না কিছু বলতে, আর তৃণমূল ভবনেও কেউ যায় না। তো স্বাভাবিক, সেই দলের ক্যারেক্টারটাই নেই। যেই দল ফ্রি অ্যাক্সেস ছিল নেত্রীর কাছে, নেত্রীর কাছে না হলেও ফ্রি অ্যাক্সেস ছিল, যারা নেত্রীর পরেই যারা নেত্রীকে খবরটা দেবে, সেটাও তো নেই। আমি বলছি না, অভিষেকের সঙ্গে কজনকে দেখা করতে পেরেছে, কতবার। ধরুন কেউ 20 বছর দল করেছে, সে কতবার অভিষেকের সঙ্গে, সে 20বার অভিষেকের সঙ্গে দেখা করতে পেরেছে কিনা ডাউটফুল, কথা বলতে পেরেছে কিনা ডাউটফুল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলে। বাবা, সিকিউরিটি দেখবেন না, অভিষেকের পিএসওরাই এক একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান। হয়েছে, রাগ দুঃখ অভিমান সব হয়, ওড়েছি। এবছর 2 বছর ধরে আমাকে বসিয়ে রেখেছিল, শুধুমাত্র অরূপ বিশ্বাস আমার বিধায়ক, তিনি আমাকে ছোট থেকে দেখেছেন, ঘর থেকে তুলে নেতা করেছেন। আমি তার সঙ্গে বেইমানিটা করতে চাইনি। দলটা করেছি শুধু টালিগঞ্জ বিধানসভাই করেছি। আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি, কোথাও কাজ করার সুযোগ দেয়নি। দলের মুখপাত্র 2 বছর ধরে টিভিতে পাঠায়নি।
তাই আমার বিধায়কের জন্য কাজ করেছি। তিনি আজকে জেতেননি, তিনি হেরে গেছেন। আমার চাল নেই, চুলো নেই, আমি আর কি করব? সত্যি কথাটা এখন বলার সময় এসছে, এটা বলছি। আর আমি সত্যি কথা বলেছি, এটা তো দলই প্রমাণ করে দিয়েছে আমাকে সাসপেন্ড করে। আমি তো চ্যালেঞ্জ করছি যে আমি যদি কোথাও ভুল বলে থাকি, আসুন দলের কাউকে, কোনো মুখপাত্রকে বসান কোথাও, আমি চ্যালেঞ্জ করে দেবো। সেই মুখপাত্রকে জিজ্ঞেস করবো, ভাই আপনি কতবার অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পেরেছেন? আচ্ছা, আমি যদি প্রসঙ্গটা কুণাল ঘোষই ধরি তাহলে ও বাবা, কুণাল দা এখন কিছু বলবেন না। কুণাল ঘোষের পলিটিক্যাল কেরিয়ার বরবাদ করে দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি নেমেছে। কুণাল ঘোষকে কুণাল ঘোষের সঙ্গে থাকে মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকেও তো 2 বছর টিভি দেয়নি, কোনো প্রোগ্রাম দেয় না, কিচ্ছু না। দাদা এই যে তৃণমূল কংগ্রেস দল নাম শুনলেই যে এই বিচার ব্যবস্থার উপর আক্রমণ, তারপর থেকে শুরু করে দুর্নীতি, একের পর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি বলছো, তার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ, চার্জশিটে তার নাম রয়েছে। দুর্নীতির একটা জিনিস তো ঠিক, যে সিবিআই এবং ইডি যা তথ্য বার করে তা প্রমাণ করেনি, আজ অব্দি করে উঠতে পারেন। এটা সিবিআই ইডির ব্যর্থতাটা বিজেপির নেতারাও স্বীকার করেছে। এবং দুর্নীতি নিয়ে যদি মানুষ বিশ্বাস করত, তাহলে তো তৃণমূল কংগ্রেস নারদা কেলেঙ্কারির সময় ভোটে হেরে যেত। ইট ইজ নট দ্যাট। দুর্নীতি নিশ্চয়ই একটা মানুষের মধ্যে প্রশ্ন জাগিয়েছে, শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে সেখানেও অনেক প্রশ্ন আছে যে আদৌ কে, কারা এর পেছনে ছিল। কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতিতে একাধিকবার হয়েছে ইনভেস্টিগেশন, চলছে। এবার দেখা যাক পুলিশ কি করতে পারে, সিবিআই কি আর কি করতে পারে। দেখুন, যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমি তাকে চোর বললাম, মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমি কোনোদিন চোর বলিনি, এটা সাক্ষী সবাই, প্রমাণ, তথ্য প্রমাণ হয়নি। ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন, এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে বলা খুব মুশকিল। কয়লা পাচার মামলাতেও তার নাম রয়েছে, সেই ইয়েতে শিক্ষা দুর্নীতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে চার্জশিটে। চার্জশিটে থাকা মানেই যে সে চুরিটা করেছে এমনটা নয়, এটা মানুষের পারসেপশনের উপর বিশ্বাস। তবে এখন যা দেখতে পাচ্ছি, মানুষ বিশ্বাস করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পরায়ণ। এমনকি আমাদের প্রাক্তন বিরোধী দলনেতা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারদার সময় তো বলেছিলেন যে এই টাকা অভিষেকের টাকা। এবং দলের নেতাদের ফাঁসানোর এটা একটা প্রচেষ্টা বরাবরই অভিষেকের ছিল। 18 সালে পঞ্চায়েতে অভিষেক বলল অভিষেকের নেতৃত্বে যুব কংগ্রেস আলাদা, যুব মাদার লড়াই। তারপর 2022-এ পৌরসভা নির্বাচনে ওর প্যানেল লিস্ট আলাদা, দিদির প্যানেল লিস্ট আলাদা, আমরা দেখেছি। এইবার যেমন দিদি ওর উপর পুরো সারেন্ডারই করে দিল, ছেড়েই দিল, ওই ক্যান্ডিডেট দিয়েছে, আর কোনো নেতার সঙ্গে কোনো আলোচনা হয়নি, তার রেজাল্ট এই হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী 3 বছর জেল খেটেছেন তিনি। তার ইন্টারভিউ করেছিলাম আমরা কিছুদিন আগে। তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, জলের থেকে রক্তের দাম বেশি। আপনারও কি সেটা মনে হচ্ছে? না, আমি আবার বলছি, এই বিষয়ে আমি পার্থ চট্টোপাধ্যায়ের কমেন্টের উপর কোনো কমেন্ট করব না। তবে এটা তো ঠিক যে এই তৃণমূলে বাসের থেকে কঞ্চির দরটা বেশি হয়ে গেছিল, তার রেজাল্ট এটা ভুগতে হয়েছে আমাদের। আইপ্যাক, যে আইপ্যাক ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, কোথাও গিয়ে সেটাও কি ধ্বংসের কারণ বলে মনে করছেন? সেটা তো অনেকেই বলছে, কারণ কি আইপ্যাকের ক্যাকেরা অ্যারেস্ট হলো, 10 দিন বন্ধ থাকলো, আইপ্যাক বন্ধ হয়ে গেল, উঠে গেল। তারপর হঠাৎ করে আমি দেখলাম আইপ্যাকের ভোটের পরের দিন, যে ভোটে আমাদের ধারাশায়ী হলাম আমরা, তার পরের দিন আইপ্যাকের সেই কর্ণধারকে ছেড়ে দেওয়া হলো। এটা নিয়ে তারা প্রশ্ন উঠছে। এবং আইপ্যাক পয়সা করি চাওয়া চাই ব্যাপার এবারটা ছিল, এটা তো ছিল। এবং মদন দা যখন বলেছে তখন দল এটাকে অ্যাড্রেস করেনি, অ্যাড্রেস করা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তো এই আইপ্যাকের সাথে এত লিঙ্ক। ডেফিনেটলি, ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্র্যাকটিক্যালি অর্জুন যেরকম শিখণ্ডী দাঁড় করিয়ে রাখতো, সেরকম আইপ্যাককে দাঁড় করিয়ে রেখেছিল। দাদা তাহলে দিন শেষে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের এই হার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদম, একদম। তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটা চেঞ্জ করে দিয়েছিল অভিষেক ব্যানার্জি, মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, খাপছাড়া হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জি এই হারের কারণ, এবং তিনি রাস্তায়ও নেই,
কর্মীরা মার খাচ্ছে, রাস্তায় নেই, বিজেপি এমএলএরা গিয়ে তৃণমূল কর্মীদের বাঁচাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। একটা শেষ প্রশ্ন করবো, দল বদলের এখন অনেক পালা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দল বদল হচ্ছে, তোমার পরবর্তী পরিকল্পনা কি? আমার পরিকল্পনা এখন তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে হ্যারাস্ট হয়েছে অভিষেক ব্যানার্জির জন্য, সেইটাই প্রকাশ্যে দৃঢ় কণ্ঠে প্রকাশ করা। আমি এখন কোনো দলের সদস্য নেই, মিথ্যে কথা বলবো না, কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমিও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করিনি। সেই বিষয়ে এখন মাসির গোপ হলে মেশো বলবো কিনা সেটা জানি না। আমি বললাম তো, মাসির গোপ হলে মেশো বলবো কিনা সেটা সময় আসলে বলবে। তবে এই মুহূর্তে কোনো দল আমাকে যোগাযোগ করেনি। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে, দাদা যা বলেছো ঠিক বলেছো। এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আছে, প্রাক্তন মন্ত্রীরা, সাংসদরা, দলের ছাত্র নেতারা অনেক, তারাও বলেছে যে তারা এই অভিষেকের নেতৃত্বেই দলটা করতে চায় না। একদম তাই, ঠিকই তাই বলছি, এটাই হবে। এটাই তো ভুল, এই জন্যই তো এই অবস্থা। বাকিদের উপর ভরসা দেয়নি, বাকিদের ডেকে আলোচনা করেনি বলেই তো অবস্থা।